সমাজ কল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডাক্তার দীপুমণিকে প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হয়েছে। সাবেক মন্ত্রীর মেয়ে তানি দীপাবলি নেওয়াজের আবেদনে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার মুক্তি দেওয়া হয়। আওয়ামী লীগ নেত্রীর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে তার প্যারোল আবেদন করা হয়। মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তার ৪ দিনের মুক্তির আবেদন করা হয়েছিল। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে বাবার লাশ ঢাকায় রেখে মায়ের মুক্তির জন্য বুধবার সকাল থেকেই মুন্সিগঞ্জে দৌড়াদৌড়ি করছেন দীপাবলি। জানা গেছে, দীপুমণির প্যারোলে মুক্তি মিললেই তার স্বামীর লাশ দাফন হবে। দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এর আগে বুধবার দুপুর ১২টার দিকে তার মেয়ে মায়ের সঙ্গে দেখা করতে কারাগারের ভিতরে প্রবেশ করেন। কারাগার থেকে বেরিয়ে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে দুপুর ১:৩০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদন জমা দিলে ১২ ঘণ্টার প্যারোল দেয়া হয়। আমরা ৪ দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম। তো জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে ১২ ঘণ্টার আবেদন মঞ্জুর করেন, প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। ডাক্তার দীপুমণির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। শারমি সুলতানা, দৈনিক ইনকিলাব, নিউজ ডেস্ক।